গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ফ্রেন্ডস। তো বুঝতেই পারছো, আমাদের যে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা দুর্গাপুজোর জন্য বাড়ি চলে এসেছি, যেটা হচ্ছে দুর্গাপুর। তো দিল্লি থেকে দুর্গাপুর আসার জার্নিটা আমাদের নেওয়া হয়নি ব্লগে, মেনি রিজনস, বাট সেখানে যেতে চাইছি না। অনেক লাগেজ ছিল, ট্রেন ধরতেও একটু অনেক প্রবলেমই হয়েছে আমাদের, তো সেই শ্যুটগুলো সব নেওয়া হয়নি। বাট আর আমরা এসছি ষষ্ঠীর দিন। তো আমাদের এই ব্লগ স্টার্ট হচ্ছে ডে 2, সপ্তমী। তো সব কিছু তোমরা দেখতে পাবে ফার্স্ট থেকে, সকাল থেকে স্টার্ট হয়েছে। দোলা আনার শট নেওয়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তোমরা সেটা দেখতে পেয়ে যাবে। অ্যান্ড দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছিলো দোলা আনতে। তো সারাদিনের কোথায় ঘুরতে যাচ্ছি, কীরকম প্যান্ডেল হচ্ছে, কত সুন্দর সাজিয়েছে দুর্গাপুরের সব প্যান্ডেল, ঘুরে ঘুরে আমরা দেখাবো। তো আমি এখন আমার বাবার বাড়িতে আছি। আমি শ্বশুরবাড়িতে ষষ্ঠীর দিন নেমেছিলাম, দেন তারপর আমি আমার বাবার বাড়িতে সপ্তমীর দিন চলে এসেছিলাম। আর তারপর মার সঙ্গে আমি আর দিব্যেন্দু চলে গেছিলাম দোলা আনার জন্য। তো দেখতে পাচ্ছ তোমরা, সবাই এখানে ঘটে জল নিচ্ছে দোলা নিয়ে যাওয়ার জন্য। আর ওখানে আমার ভাই যে একটা ছিল পাড়ার, ও জল সবাইকে দিয়ে দিচ্ছিল, যেহেতু মেয়েরা নামতে পারবে না সেই জন্য। এই রোদের মধ্যে আপনাদের কেমন লাগছে? প্রচণ্ড ভালো। আমাদের পাড়ার পুজো সত্যি খুব সুন্দর, দারুণ, ফাটাফাটি পুজো। সপ্তমীর সকাল, রোদের মধ্যে আপনার কেমন লাগছে? খুব গরম, পাচ্ছি না। এই যে আমাদের জল ভরা কমপ্লিট হয়ে গেছে, দেন এরপর আমাদের দোলা নিয়ে মায়ের মন্দিরের দিকে রওনা হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, দোলা নিয়ে আমাদের মন্দিরে সবাই চলে এসেছে। আর এখানে যে এই যে ঘুরছে মায়ের মন্দিরের সামনে, তো এটাকে বলা হয় দোলাকে বরণ করা। তো আমার ঠিক জানাও নেই এই প্রসেসটা, আমার বিয়ের পর এটা প্রথম বছর আর কি, সেই জন্য। আর খুব ভালোও লাগছিল এরকম করতে। দোলা বরণ হয়ে যাওয়ার পরে এরপর কলা বউয়ের পুজো করা হচ্ছে। তো আমাদের পুরোহিত মশাই এখানে কলা বউয়ের পুজো করছিলেন। আর আমাদের এখানে দুর্গা পুজোটা কালী মন্দিরের মধ্যেই হয় ছোট্ট করে, বিকজ আমাদের দুর্গা মন্দির আলাদা করে এখানে নেই, সেই জন্য কালী মন্দিরের মধ্যেই করা হয় দুর্গা পুজোটা। তো এই যে আমাদের মা কালীর মূর্তিটা, তো আমরা খুব মানি, যেহেতু প্রচুর জাগ্রত আমাদের মা। আর ওখানে আমাদের পাশেই আছে বজরংবলীর মূর্তি, দেখতে পাচ্ছ তোমরা এখানে। আর তার পাশে রয়েছে আমাদের এখানে শিবের মূর্তি। এখানে 3টে ঠাকুরেরই মূর্তি আমাদের আছে। সন্ধে হতেই আমরা সব বন্ধুরা মিলে একসাথে বেরিয়ে পড়লাম দুর্গাপুরের ঠাকুর দেখতে। প্রতি বছরের মতো এই বছরও আমরা সব বন্ধুরা বাইকে করে ঠাকুর দেখতে বেরোলাম। দুর্গাপুরের কিছু কিছু ফেমাস প্যান্ডেল আছে, যেগুলো হলো নবারুণ, অগ্রণী, মার্কনি। তো সবার ফার্স্টে আমরা নবারুণ দিয়ে এই বছরের প্যান্ডেল হপিং শুরু করলাম। প্রতি বছরের মতো এই বছরও নবারুণে মেলা বসেছিল। তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় মেরিগো রাউন্ড, চারিদিকে অনেক রকম দোকান, মেলায় যেরকম স্বাভাবিক হয়, এবং তার সাথে প্রচণ্ড ভিড়। ভিড় না হলে দুর্গাপুজো যেন মনেই হয় না। তাই সেই ভিড়ের মধ্যে আমরা সব বন্ধুরা মিলে ঠেলাঠেলি করতে করতে চলে এলাম প্যান্ডেল দেখতে। প্যান্ডেলে প্রবেশ করতেই সবার ফার্স্টে আমরা যেটা দেখলাম কারিগরের অস্বাভাবিক হাতের কাজ। এত ছোট ছোট নিখুঁত কাজ যে দেখে তাক লেগে যায়। এবং ভেতরে খুব সুন্দর লাইটের কাজ, ডিফারেন্ট টাইপসের লাইট বারবার অদল বদল হচ্ছে, সেটাও তোমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছ। এবং আমাদের মা দুর্গা, যেটার জন্য প্রতিটি বাঙালি গোটা বছর অপেক্ষা করে থাকে, এই একটি মুখ দেখার জন্য, যে যার চোখ মুখ দেখে মন ভরে যায়। তো নবারুণ থেকে বেরিয়ে
এরপর আমরা চলে এলাম গোপাল মাঠ। আর গোপাল মাঠের মন্দিরে যে থিমটা করেছিল প্যান্ডেলের, সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো এত সুন্দর আর এত অসাধারণ, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেতরটা আর বাইরেরটাও। পুরো মনে হচ্ছিল যেন বৃন্দাবনে চলে এসেছি, ওখানে গিয়েই মনে হচ্ছিল। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই মনটা একেবারে ভরে গেল। শ্রীকৃষ্ণের গান আর শ্রীকৃষ্ণের অষ্টশতনাম হচ্ছিল। তো ওগুলো শোনার পরে অটোমেটিক মানুষের মনে একটা শান্তি চলে আসে। তো স্বাভাবিক আমাদেরও সেরকমই লাগছিল। আর এত সুন্দর কাজ এখানে ভেতরে, আর চারিদিকে শুধু শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণের ফটো, সমস্ত কিছু ওর মধ্যে ছিল। দুটো প্যান্ডেল দেখার পরেই আমরা দাঁড়িয়ে পড়লাম আইসক্রিম খাওয়ার জন্য। আর ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পুজোতে বা মেলাতে এই আইসক্রিমটা তো থাকবেই। আর এই আইসক্রিমটা সত্যি অসাধারণ লাগে খেতে। সবে দুটো প্যান্ডেল দেখা শেষ হয়েছে, এরপর 3 নম্বরের পালা। আর আমরা পৌঁছে গেলাম বেনাচিটির অগ্রণী। প্যান্ডেলের উচ্চতা এতটাই বড় ছিল যে আমাদের ক্যামেরার ফ্রেমে আসছিল না। এবং তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ 58তম বর্ষে অগ্রণীর প্যান্ডেলের উচ্চতা 20 ফুট। তার সাথে মুক্ত এবং ঝিনুক দিয়ে অস্বাভাবিক হাতের কাজ, যে দেখে মন মুগ্ধ হয়ে যায়। অগ্রণীর প্যান্ডেল দেখার পর এরপর ফুলঝড়ের পালা। ফুলঝড়ের বাইরের লুকটা অতটা ভালো ছিল না, কিন্তু ভেতরে ঢুকতেই আমরা তো সবাই অবাক। খড়, সিঁড়ি এবং পুরনো দিনের কবিতা, এইটা দেখেই যেন মনে হলো আমরা আবার নিজেদের ছোটবেলায় পৌঁছে গেছি। ফুলঝড়ের থিম আমাদেরকে আবার যেন গ্রামের পরিবেশে ফিরিয়ে নিয়ে এলো। ব্যাঙ্গালোরে 2 বছর কাটিয়ে দিল্লি, সেই বড় বড় বিল্ডিং আর গাড়ি ঘোড়া, সেই সব থেকে সোজা গ্রামের পরিবেশ দেখে মনটা যেন মনে হলো এখানেই থেকে যাই। আর ভেতরে এই মাটির হাঁড়ি আর মা দুর্গার মুখ যেন বারবার আমাদেরকে বলে দেয়, নিজের ঘরে ফিরে আয়। দেখতে দেখতে অনেকটাই রাত পেরিয়ে এলো। আর এই রাতের আমাদের 5 নম্বর প্যান্ডেল, যেটা হলো শঙ্করপুর। আর এই শঙ্করপুরের এবছরের থিম দীঘার জগন্নাথ মন্দির। আমরা যখন পৌঁছাই তখন বাজে রাত 2:30, কিন্তু বাঙালিদের রাত জেগে প্যান্ডেল দেখার ধুমটা শেষ হয়নি। তোমরা দেখতেই পাবে কিছুক্ষণের মধ্যে যে এখনও কতটা পরিমাণের ভিড়। আর সবাই যে যার মতো মা দুর্গাকে দেখার আনন্দে মেতে রয়েছে। সারা রাত ধরে এরকমই ভিড় চলতে থাকে। আর তার সাথে সাথে আমরাও এই ভিড়ের মাঝে মা দুর্গার দর্শন করতে লেগেই পড়েছি। চারিদিকেই তোমরা জগন্নাথের মূর্তি দেখতে পাবে, আর তার সাথে রয়েছে আমাদের সুন্দর মা দুর্গা। সব শেষে আমরা পৌঁছে গেলাম অমৃতসর। আচ্ছা, অমৃতসর নয়, গোল্ডেন টেম্পল, যেটা আমাদের উর্বশীতে হয়েছিল সিটি সেন্টারে। এবং এটাই আজকের আমাদের শেষ প্যান্ডেল দেখা। উর্বশীর গোল্ডেন টেম্পল দেখে আমরা তো সবাই অবাক যে এত সুন্দর এবং এত ছোট্ট একটা জায়গায় কিভাবে তৈরি করে দিল। হুবহু সেম
আর দেখে যেন মনে হলো আমরা সত্যিই অমৃতসর চলে এসেছি। তো আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।